অফিসার্স কল্যাণ ফান্ড আত্মসাৎ ও খুনে মুখ্য সচিবের সংশ্লিষ্টতা। মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের আমলনামায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রথম দুই পর্বে আমরা দেখেছি কিভাবে একটি গোপন সিন্ডিকেট তৈরি করে ক্ষমতার অপব্যবহার ও অফিসার্স ক্লাবকে হাতিয়ার বানিয়ে তিনি লাগামহীন তদবির বাণিজ্য চালিয়েছেন। ষড়যন্ত্র, পদোন্নতি আর টাকার সেই নোংরা খেলার পর এবার সামনে এসেছে আরো এক ভয়ঙ্কর অভিযোগ। বিয়াম ফাউন্ডেশনে ঘটে যাওয়া রহস্যময় খুন, অগ্নিকাণ্ড এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের পেছনের কালো হাতটি কার? প্রশাসনের শীর্ষ চেয়ারে বসার আগের ঘটনা এটি। মুখ্য সচিব আব্দুস সাত্তারও কি সরাসরি এই রক্ত ও দুর্নীতিতে জড়িত? প্রশাসনের ভিতরে চলা পাহাড় সম এই অভিযোগের দলিলে আজ দেখুন তৃতীয় পর্বের বিস্ফোরক অনুসন্ধান। প্রশাসনের প্রভাব বিস্তার। অন্তর্বর্তী আমলে এবিএম আব্দুস সাত্তার সম্পর্কে একটি তথ্য জারি আছে যে বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারীরা তার কথা শুনে না। তাই তিনি আওয়ামী ও জামাত সমর্থক কর্মকর্তাদের সিভিল প্রশাসনের সর্বক্ষেত্রে বসানোর বা পুনর্বাসনের চেষ্টা করেছেন। তাদেরকে বিভিন্ন বিপদ ও দুর্যোগ থেকে রক্ষা করতেন তিনি। বিএনপিপন্থী কর্মকর্তারা তাদের ন্যায্য ও প্রাপ্য পদে যাতে পদোন্নতি বা পোস্টিং না পায় তিনি সেটি চেষ্টাও করেছেন নিরন্তর। তার চেয়ে জামাত বা লীগের লোকদের কাছে বিক্রি করে দেওয়া ভালো। আর এই কাজে খদ্দের জোগাড় করত তারই সিন্ডিকেট সদস্য এবং কেশিয়াররা। তখন অফিসার্স ক্লাবের নাম ছিল মুশকিল আসান কেন্দ্র। এক কান দুকান হয়ে এই কেন্দ্রের খবর অফিস আদালতে ছড়িয়ে পড়ে। বহু উকিল সাহেবরা পর্যন্ত নগদ টাকা দিয়ে এখান থেকে কাজ করিয়ে নিয়ে গেছেন এবং এসব কথা চাউরাচ্ছেন। এক যুগ আগে অবসরে যাওয়া ৮২ ব্যাচের নিজ ব্যাচমেটদের ইউনূস সরকারের বিভিন্ন শীর্ষ পদে বসার ক্ষেত্রে আব্দুস সাত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এরাই আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের সচিব পদে পদোন্নতি সহ প্রশাসনের বিভিন্ন শীর্ষ পদে পদায়নে সহায়তা করেছেন। জাতীয় নির্বাচনের ৩ থেকে ৪ মাস আগে এই ৮২ ব্যাচের কর্মকর্তারা জামাতকে ক্ষমতায় আনতে নানা কূটকৌশলে মত্ত হয়ে ওঠেন, এমনকি বৃহৎ ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়ে পড়েন। অথচ এরা সকলে সাত্তারের লোক। আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ। স্বগোত্রীয় কর্মকর্তাদের কোনো ভালো পদে পদায়নের ক্ষেত্রে সাত্তার সাহেব টাকা ছাড়া তদবির করতেন না। টাকা দিলেই কেবল তিনি তদবির করেন, আবার সেই তদবিরে কাজ না হলে তিনি তার টাকা ফেরতও দেন না। বলতেন, ফোন করার দায়িত্ব ছিল, ফোন করে দিয়েছি, কাজ না হলে আমার কোনো দায়িত্ব নাই। এমনই এক জগৎ শেঠ এই সাত্তার। বিএএসএ জামাতিকরণ। বার্ষিক ডিনারকে সামনে রেখে ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আনোয়ার উল্লাহ ও মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে তাদের পদ থেকে অপসারণ করে জোরপূর্বক তখনকার স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বিএএস এর জামাতি নতুন কমিটি ঘোষণা করান আব্দুস সাত্তার। অতঃপর এই কমিটি জামাতি ক্যাবিনেট সচিব আব্দুর রশিদের সাথে যুক্ত হয়ে সচিবালয়ে প্রায় ৩০ জন জামাতি সচিব, ৪০ থেকে ৫০ জন ডিসি ও এসপি এবং শত শত জামাতি অফিসারকে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব পদে পদোন্নতি ও পদায়ন করাতে সক্ষম হন। এদের তৎপরতায় ব্যাপকভাবে সচিবালয় ও মাঠ পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে যে অন্তর্বর্তী সরকারের দখল নিয়েছে জামাত এবং আগামী নির্বাচনে তারাই ক্ষমতায় আসবে। ক্যাবিনেট সচিব শেখ আব্দুর রশিদ, মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব এহসানুল হক, এলজিআরডি সচিব রেজাউল মাকসুদ জাহিদি, প্রধানমন্ত্রী সচিব সাইফুল্লাহ পান্না, শিক্ষা সচিব রেহানা পারভিন, প্রাথমিক সচিব, কারিগরি সচিব, দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন সহ একটি আমলা গ্রুপ বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে ভয়াবহ ষড়যন্ত্রে মেতে ওঠে। অফিসার্স কল্যাণ ফান্ড সংক্রান্ত ঘটনা ও খুন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অফিসার্স কল্যাণ ফান্ডের একটি অফিস ছিল স্কাটনের বিয়াম ভবনের ৩ তলায়। এই অফিসটিও অফিসার্স ক্লাব স্টাইলে দখল করেন আব্দুস সাত্তার। বিসিএস প্রশাসন কল্যাণ সমবায় সমিতির এই ফান্ডটিতে অ্যাডমিন ক্যাডারে অফিসারদের আবাসনের প্লট কেনার জন্য শত শত কোটি টাকার ফান্ড সংগ্রহ করা হয়েছে। আব্দুস সাত্তার এটি দখল করেন, তার সিন্ডিকেট দিয়ে লুটপাট করে কোটি কোটি টাকা তছরূপ করেন। এই খবর জানাজানি হলে এক গভীর রাতে আগুন দিয়ে অফিসার্স কল্যাণ ফান্ডের অফিসটি পুড়িয়ে দেওয়া হয়। বোমার বিস্ফোরণও ঘটানো হয়। সেখানকার নথিপত্র, ল্যাপটপ, কম্পিউটার, ফার্নিচার সহ রুমের মারাত্মক ক্ষতি হয় এবং সেখানে থাকা ২ জন মানুষও অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে একজন মারা যান। এর মধ্যে একজন আহত অবস্থায় হাসপাতালে মারা যান। জানা যায়, লুটপাট সংশ্লিষ্ট রেকর্ড ও নথিপত্রাদি ধ্বংস করতেই ওই বিস্ফোরণ এবং আগুন লাগানোর ঘটনা ঘটানো হয়েছে।
এই ঘটনার পর পুলিশি মামলা হলে পিবিআই মামলাটি তদন্ত করেন। জনশ্রুতি আছে যে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে ছাত্তার সাহেব ও তার সিন্ডিকেটের সদস্যগণ যথাক্রমে মোহাম্মদ মশিউর রহমান 7ম ব্যাচ, তৌহিদুর রহমান 7ম ব্যাচ জড়িত ছিলেন মর্মে প্রকাশ। অর্থ লুটের প্রমাণ গায়েব করতেই ওই ভয়াবহ কাজটি সংঘটিত করে দুজন নিরীহ মানুষের অকাল মৃত্যু বা হত্যা হয়েছে বলে অনেকে মনে করেন। ঘটনার সংশ্লিষ্ট ব্যক্তি পুলিশের নিকট ধরা পড়ার পর তার স্বীকারোক্তি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কর্তৃক বিয়ামে সংঘটিত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে সাত্তার গাঙের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। কেবল বিএনপি চেয়ারপারসনের পিএস এই তকমা ব্যবহার করে পুলিশের উচ্চ স্তরে চাপ সৃষ্টি করে তদন্ত ধামাচাপা ও প্রমাণ গায়েবের চেষ্টা করা হয়। আরো পরে তিনি মুখ্য সচিবের চেয়ারে বসার পরে ওই মামলা, আলামত, প্রমাণ, জবানবন্দি, রিপোর্ট উল্টে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, অধিকতর তদন্ত করলে দুটি খুনের রহস্য এবং ফান্ডের 9 কোটি টাকা তছরূপের ঘটনা উদ্ঘাটিত হতে পারে। দর্শক, মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের আরো বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরব পরের পর্বে। অপেক্ষা করুন পরের পর্বের জন্য।